লার্নমেট ইংলিশ চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রিপোজিশন বাই এর ব্যবহার নিয়ে। প্রিপোজিশনের বেশ কয়েকটি ক্লাস আমি ইতিমধ্যে করেছি, সেখানে বিভিন্ন প্রিপোজিশন নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকে একটি নতুন সংযোজন, আজকের ক্লাসে আমরা বাই নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত 4 ধরনের সেন্টেন্সে বাই ব্যবহার করে থাকি। প্রথমত, দ্বারা বোঝাতে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের সেন্টেন্সগুলো আমরা যখন লিখি বা বলি তখন আমরা বাই ব্যবহার করে থাকি। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের ক্লাসগুলোতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা আমার ভয়েসের ক্লাসগুলো একবার চেক আউট করে নেবে, তাহলে এই বায়ের ব্যবহার নিয়ে তোমাদের ধারণাগুলো আরও ক্লিয়ার হবে। তো দ্বারা বোঝাতে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স যখন আমরা লিখব বা বলবো তখন আমরা বাই ব্যবহার করে থাকি। আমি উদাহরণসহ সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত, কোনো যানবাহনে ভ্রমণ বোঝাতে, যখন কোনো যানবাহনে আমরা ভ্রমণ করি বা যানবাহনে করে আমরা কোথাও যাই, তো সেই যানবাহনে ভ্রমণ করছি বা করি বা করেছিলাম এটা বোঝাতে আমরা বাই ব্যবহার করে থাকি। তৃতীয়ত, কোনো সময়ের মধ্যে বোঝাতে, কোনো সময়ের মধ্যে কোনো কাজ হচ্ছে বা হয়েছিল বা হবে এরূপ বোঝাতে আমরা বাই ব্যবহার করে থাকি। তৃতীয়ত, পাশে বোঝাতে, পাশে বোঝাতে, পাশে কেমন দেখো, আমি 3টি পয়েন্ট লিখেছি। নেক্সট টু, অ্যাডজাসেন্ট, বিসাইড। নেক্সট টু মানে কারোর ঠিক পরে, অর্থাৎ পাশে। অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট মানে হচ্ছে সঙ্গে লাগোয়া, অর্থাৎ পাশে অবস্থিত রয়েছে এরূপ বোঝাতে। এরপর বিসাইড, বিসাইড মানে সাধারণভাবেই পাশে বোঝায়। তো এই 4টি ক্ষেত্রে আমরা সাধারণত বাই ব্যবহার করে থাকি। তো প্রথমত, দ্বারা বোঝাতে, দ্বারা বোঝাতে আমরা বাই ব্যবহার করে থাকি। যেমন আমি বললাম যে তার দ্বারা কাজটি করা হয়েছিল। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, বাই হিম তার দ্বারা। শহরটি একটা ভূমিকম্পের দ্বারা ধ্বংস হয়েছিল। দ্য সিটি ওয়াজ ডেস্ট্রয়েড বাই অ্যান আর্থকুয়েক, দ্য সিটি ওয়াজ ডেস্ট্রয়েড বাই অ্যান আর্থকুয়েক। তাহলে বাই অ্যান আর্থকুয়েক, একটি ভূমিকম্পের দ্বারা, অর্থাৎ দ্বারা বোঝাতে আমরা বাই ব্যবহার করছি। দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড বাই দ্য টিচার, শিক্ষকের দ্বারা ছাত্রটি শাস্তি পেয়েছিল। দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড বাই দ্য টিচার। তাহলে দ্বারা দিয়ে বোঝাতে আমরা বাই ব্যবহার করে থাকি। পরের পয়েন্টটি দেখো, কোনো যানবাহনে ভ্রমণ বোঝাতে, কোনো যানবাহনে করে আমরা যখন কোথাও যাচ্ছি বা কোথাও যাই বা কোথাও যাব এরূপ বোঝাতে আমরা কিন্তু বাই ব্যবহার করে থাকি। যেমন আমি বললাম যে তারা ট্রেনে করে দিল্লি যাবে। দে উইল গো টু দিল্লি বাই ট্রেন। তাহলে বাই ট্রেন, ট্রেনে করে একটা যানবাহন বোঝাচ্ছে, তারা ট্রেনে করে দিল্লি যাবে। দে উইল গো টু দিল্লি বাই ট্রেন। রীতা বাসে করে স্কুলে যায়। তাহলে রীতা গোস টু স্কুল বাই বাস, একটা যানবাহন, সে বাইকে করে এখানে এসেছিল। তাহলে হি কেম হিয়ার বাই বাইক। তাহলে কোনো যানবাহনে করে যাওয়া বা ভ্রমণ বোঝাতে আমরা বাই ব্যবহার করে থাকি। পরের পয়েন্টটি দেখো, কোনো সময়ের মধ্যে বোঝাতে, কোনো সময়ের মধ্যে, আমি কাজটি সন্ধ্যা 7টার মধ্যে শেষ করে ফেলব। তাহলে আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই 7 PM। তাহলে আমি সন্ধ্যা 7টার মধ্যে কাজটি শেষ করে ফেলব। সে এতক্ষণ বাড়ি এসে গেছে। তাহলে সে এতক্ষণ বাড়ি এসে গেছে। হি হ্যাজ কাম হোম বাই নাও, বাই নাও এতক্ষণে, একটা সময়। সে 7 দিনের মধ্যে কাজটি করে ফেলবে। তাহলে হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই 7 days। তাহলে কোনো সময়ের মধ্যে বোঝাতে আমরা বাই ব্যবহার করে থাকি।
পরের পয়েন্টটি দেখো, পাশে বোঝাতে। তাহলে পাশে বোঝাতে নেক্সট টু যখন বোঝাবো, অথবা অ্যাডজাসেন্ট অথবা বিসাইড, এই তিনটি জিনিসই যখন আমরা বোঝাবো তখন আমরা কিন্তু বাইয়ের ব্যবহার করব। আমি বললাম সে আমার পাশে বসে আছে, তাহলে হি ইজ সিটিং বাই মি। এই কথাটিকে আমরা হি ইজ সিটিং নেক্সট টু মি এটাও কিন্তু বলতে পারি, আমার ঠিক পরেই বা আমার পাশে বসে আছে। তাহলে নেক্সট টুর বদলে আমরা কিন্তু বাই ব্যবহার করলাম। তার বাড়ি আমার বাড়ির পাশে অবস্থিত। হিজ হাউস ইজ সিচুয়েটেড বাই মাই হাউস, অর্থাৎ হিজ হাউস ইজ অ্যাডজাসেন্ট টু মাই হাউস, অর্থাৎ হিজ হাউস ইজ সিচুয়েটেড বাই মাই হাউস, আমার বাড়ির পাশে অবস্থিত। দ্য ম্যান ওয়াজ স্ট্যান্ডিং বাই হিম, লোকটি তার পাশেই দাঁড়িয়েছিল। দ্য ম্যান ওয়াজ স্ট্যান্ডিং বাই হিম, অর্থাৎ দ্য ম্যান ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড হিম। তাহলে দ্বারা বোঝাতে, কোনো যানবাহনে ভ্রমণ বোঝাতে, কোনো সময়ের মধ্যে বোঝাতে, পাশে বোঝাতে আমরা প্রিপোজিশন বাইয়ের ব্যবহার করে থাকি। তাহলে আজকের ক্লাসটি খুব ছোট্ট একটি ক্লাস ছিল এবং আশা করি এই ক্লাসটি দেখার পর বাই নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে।